আজকে খুব বিশেষ দিন কৌশিক অমাবস্যায় আমরা সবাই এসেছি মা তারার কাছে। আর আমাদের গুরুজি অসম্ভব ভালো যজ্ঞ বসেছেন। সবাইকে জানাচ্ছি মা তারার কাছে সবাই আবেদন করুন, যা কিছু চাইবেন, যা কিছু ভক্তি করে চাইবেন সব কিছু প্রাণ ভরে পাবেন। আর আমাদের গুরুদেব তো তুলনা হয় না। বাবা তপন শাস্ত্রীর নামে মানে অসাধারণ, উনি একজন মানুষ, মহাপুরুষ। ওনার কাজে আমরা সবেতে সাকসেস হয়েছি এবং আমরা চাই সবাই আপনারা আসুন, এসে বাবা তপন শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যে সঞ্চারটা নিয়ে, গোচরটা নিয়ে বলবো, সেটা আপনাদের জীবনে অনেক ভালো দিক নিয়ে যাচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে খারাপ আছে। কি আজকে নিয়ে যাচ্ছি, আগামী 2025-এ 18ই সেপ্টেম্বর বৃহস্পতি, একটা দেবগুরু গ্রহ, বৃহস্পতি জ্ঞান চেতনা বিবেক, সেই বৃহস্পতি অতিচার গতিতে আসছে কিন্তু কর্কট রাশিতে। 18ই অক্টোবর 2025 অতিচার গতিতে মিথুন রাশিতে বৃহস্পতি আছে, তারপরে কিন্তু কর্কট রাশিতে বৃহস্পতির গমন। এই গোচরের ফলে কিন্তু 6টা 48 মিনিট, 18ই অক্টোবর 6টা 48 মিনিটে বৃহস্পতির গমন, সন্ধ্যে 6টা 38 মিনিটে বৃহস্পতির গমন হচ্ছে কোথায়? একদম কর্কট রাশিতে। কর্কট রাশিতে বৃহস্পতি আমরা জানি খুব উচ্চস্থ, এবং কর্কট রাশি বৃহস্পতি কিন্তু মূল ত্রিকোণ। ধনু রাশিতে বৃহস্পতি খুব কমফোর্টেবল, সিংহ রাশিতে বৃহস্পতি খুব কমফোর্টেবল, আর মীন রাশির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু কর্কটে। মীন রাশির অধিপতি বৃহস্পতি, কর্কট রাশির অধিপতি বৃহস্পতি, কর্কট রাশির অধিপতি না, কর্কট রাশির মূল ত্রিকোণ এবং উচ্চস্থ স্থান বৃহস্পতি, আর ধনু রাশির অধিপতি বৃহস্পতি। আর বৃহস্পতি কোথায় ভালো থাকে? মেষের ঘরে বৃহস্পতি ভালো থাকে। আর কোথায় থাকে? সিংহের ঘরে বৃহস্পতি ভালো থাকে। যাদের এই সময়, মানে এই সময়টা যে আলোচনাটা করছি, যদি বৃহস্পতি কারোর ধনুর ঘরে থাকে, বৃহস্পতি যদি কারোর মীনের ঘরে থাকে, বৃহস্পতি যদি কারোর কর্কটের ঘরে থাকে, বৃহস্পতি যাদের কারোর সিংহ রাশিতে থাকে, বৃহস্পতি যদি কারোর মেষ রাশিতে থাকে, তাদের এই সময়টা কিন্তু এই অতিচার গতিতে কিন্তু ভীষণ ভালো হবে হবে হবে। যদি থাকে, ছকে দেখে নেবে না আছে কিনা সেটা দেখতে হবে। এই বৃহস্পতির অতিচার গতিতে, গতি একটা আলাদা আছে, এটা অতিচার গতিতে, খুব দ্রুত গতিতে কিন্তু বৃহস্পতির প্রবেশ। তাতে কিন্তু ভালো মন্দ কিছু হবে। কিন্তু যে কথাগুলো বললাম, যে যদি বৃহস্পতির স্বক্ষেত্রে থাকে, অর্থাৎ স্বক্ষেত্র কোথায় বারবার বলছে, মীন রাশি স্বক্ষেত্র, ধনু রাশি স্বক্ষেত্র, কর্কট রাশি উচ্চস্থ, মেষ রাশিতে কমফোর্টেবল বৃহস্পতি, সিংহ রাশিতে বৃহস্পতি কমফোর্টেবল। তো এই জায়গা কিন্তু ভীষণ ভালো কিছু মন্দ নিয়ে আসছে কিন্তু বৃহস্পতি অতিচার গতিতে। এখন যে প্রোগ্রামটা করছি 18ই সেপ্টেম্বরের গোচরগত প্ল্যানেটারি পজিশন হচ্ছে মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে কিছু নেই। বৃহস্পতি 18 তারিখে 6টা 45-এ 6টা 48-এ চলে আসবে কিন্তু কর্কট রাশিতে অতিচার গতিতে। তাহলে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান। চন্দ্র এবং কেতু এই মুহূর্তে আছে কোথায়? সিংহের ঘরে। শুক্র আছে কন্যার ঘরে। রবি বুধ বসে আছে তুলার ঘরে। শুক্র আবার চলে আসবে এখানে। এবং বৃশ্চিকের ঘরে কিছু নেই, ধনুর ঘরে কিছু নেই, মকরের ঘরে কিছু নেই, কুম্ভের ঘরে রাহু, আর শনি হচ্ছে বসে আছে কোথায়? শনির ঘরে বসে আছে কোথায়? একদম শনি বসে আছে মীনের ঘরে। তো এই যে জায়গাটা আছে, যার ফলে এখন মীন রাশিতে 7.5 চলছে, মীন রাশির 7.5 এখন 5 বছর চলবে, কুম্ভ রাশির 7.5 2.5 বছর চলবে, তার মধ্যে 6 মাস কেটে গেছে। সেটা হচ্ছে সিংহ রাশির ধাইয়া চলছে, ধনু রাশির ধাইয়া চলছে, মেষ রাশির ফুল 7.5 চলছে, 6 মাস কেটে গেছে, এখনও কিন্তু 7 বছর। যার ফলে কিন্তু 7.5-এর প্রকোপ থেকে আমাদের বাঁচতে গেলে কিছু কথা আমি পরে বলবো, এগুলো শুনে নেবেন। এখন যেটা পাচ্ছি কিন্তু সেই জায়গাটা পাচ্ছি 2025-এ 18ই অক্টোবর বৃহস্পতি অতিচার গতিতে মিথুন থেকে 6টা 48 মিনিটে সন্ধ্যাবেলা ঢুকে যাচ্ছে বৃহস্পতির ঘরে। এই বৃহস্পতির স্থান, ভালো স্থান কিন্তু এই কর্কটের ঘরে, কর্কটে ঢুকছে। বৃহস্পতির অত্যধিক মানে স্বক্ষেত্রে তো খুব ভালো জায়গা কর্কটের ঘর, যার ফলে কর্কট রাশির একটু ডিস্টার্ব চলছিল এই সময়টা, কিন্তু রাশি লগ্নের মধ্যে বৃহস্পতির অবস্থানের ফলে কিন্তু ভীষণ ভালো হবে। আবার কিন্তু কর্কট থেকে মিথুনে চলে যাবে 5ই ডিসেম্বর বক্রগতি হয়ে, বক্রী অবস্থায় চলে যাবে। মিথুনের ঘরে যখন বক্রী অবস্থায় যাবে, মিথুন রাশির এমনি একটু খারাপ আছে, আবার বক্রী অবস্থায় যখন মিথুন রাশিতে যাবে, বক্রী মানে বাঁকা টেরা, এবং মিথুনের অধিপতি বুধ, বুধের সঙ্গে বৃহস্পতির সদ্ভাব নেই। আমরা কি বলি? বুধ বৃহস্পতিকে লক্ষ্মী সরস্বতী বলি।
আমার ভাষাতে আমি যতটুকু জ্যোতিষ শিখেছি, এত বছর ধরে আমি এই জ্যোতিষ জগতে আছি, 38 বছর, অনেক মানুষের অনেক লক্ষ লক্ষ লোক দেখেছি আমি। তো আমাদের রিসার্চ চলছে, আমার 6-7টা বই আছে, আপনারা জানেন। মহালয়া তো একটা বই বেরোচ্ছে, 7টা বই, আর একটা বেরোচ্ছে 8টা। তো এই জ্যোতিষের এই করতে করতে কিন্তু আমাদের একটা বিরাট এক্সপিরিয়েন্স হয়ে যায়। সব কিছু পুঁথিগত বিদ্যার উপর হয় না, বুক অফ নলেজের উপর হয় না। A + B তার হোল স্কোয়ার, A² + 2AB + B², এটা আমরা সূত্র জেনে আসছি। তা বাদেও বর্তমান যুগে, বিশ্বায়নের যুগে কিন্তু 19-20 হচ্ছে। কিন্তু এখন নিম পাতায় তেতো নেই, উচ্ছেতে তেতো নেই, লঙ্কাতে এত ঝাল নেই। আগেকার দিনে দেখেছি একটা লঙ্কা খেলে প্রচুর ঝাল থাকতো। মা ঠাকুমারা নিম পাতা, শীতকালে নিম পাতা ভাজা হতো। এখন নিম বেগুনটাও খাওয়া হয়, আমাদের ঘি দিয়ে ভাজা হয়, দারুণ খেতে লাগে। সেটা আমরা খেতাম না, ঠাকুমা মেরে একটু নিম পাতা খাওয়াতো যাতে রক্ত পরিষ্কার থাকে, আমরা খেতাম না ছোটবেলায়। সেই নিম পাতাটা আছে আর তেতো। ডাবে দেখবেন অনেক ডাব, সুন্দর ডাব, সে ডাবের মধ্যে অনেক দাগ, ফল টলে বিভিন্ন রকম দাগ হচ্ছে। চোরাই পাখি এখন নেই, কত কাক থাকতো, এখন কাক নেই। কাককে আমরা ঝাড়ুদার পাখি বলি। কাক কিন্তু অনেক বিরল হয়ে যাচ্ছে, চোরাই পাখি এখন দেখতে পাচ্ছি না। এগুলো কিন্তু আমাদের বাস্তুতন্ত্রে লাগে, কিন্তু আমাদের বাস্তুতন্ত্রে যেমন লাগে, যেমন আমাদের সাপেরও দরকার আছে। ময়ূর সাপ খায়, বাঘ ময়ূর খায়, বাঘ হরিণ খায়, হরিণ আবার ঘাস খায়। তো এগুলো বাস্তুতন্ত্রের মধ্যে পড়ে না, আমাদের বাস্তুতন্ত্র আমরা পড়েছি। তো প্রত্যেক জিনিসের কিন্তু দরকার আছে, না হলে কিন্তু হবে না। কোনো জীব, কোনো প্রাণী, কোনো গাছ যদি বিলুপ্ত হয়ে যায়, আমাদের সমাজে কিন্তু অনেক অঘটন নেমে আসবে। আমি তো বিদেশে বহু যা, বিদেশে যা গাছপালা আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত গাছপালা নেই। ওরা গাছকে একদম সুন্দর করে, আমরা যেমন বিশেষ করে কানাডায় দেখেছি ম্যাপেল ট্রি বলে একটা গাছ আছে, ওটা তো অনেক উপকারী। সেখানে দেখেছি, বা আমি সম্প্রতি লন্ডন, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ঘুরে আসলাম, গাছের কি কদর্য, গাছকে কিভাবে রেখে দিচ্ছে। আমরা যেমন সোনা টোনা গয়নাতে আলমারিতে রেখে দিই যত্ন করে, আলমারির মধ্যে ডিপ লোকারে চাবি দিয়ে যেমন রাখি সোনাদানা, বিদেশের মাটিতে বিদেশিরা, তাদের সরকার, তাদের চিন্তন মনন এমন, গাছটাকে সেরকম সুন্দর করে বাঁধিয়ে তার যাতে পরিচর্যা হয়, সুন্দরভাবে সেরকম রাখে। গাছ আমাদের অনেকটা অক্সিজেন দেয়, গাছ ছাড়া আমাদের হবে না। তো এই গাছটাকে প্রায়োরিটি দেয়। আমাদের জীবনেও কিন্তু প্রত্যেক জিনিসের কিন্তু প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনীয়তার ফলে কিন্তু আমাদের অনেক কিছু হারিয়ে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, এটা গাছেরই ফল। কিন্তু এই যে বৃষ্টি না হলে আমরা বাঁচবো না। আমরা ময়লাকে ভালোবাসি না, আকাশ ময়লা না হলে বৃষ্টি হবে না। ময়লারও কিন্তু প্রয়োজন আছে, পোকামাকড়ের প্রয়োজন আছে। আমাদের পায়খানার যে রিজার্ভার, খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, পায়খানার যে রিজার্ভার আছে, ওখানে আমরা মল মূত্র ত্যাগ করছি, ওখানে যে জমা হচ্ছে ছোট ছোট পায়খানার পোকা আছে, দেখবেন ওগুলো কেটে পায়খানাগুলোকে কেটে জলে পরিণত করে দিচ্ছে। ওই পোকাগুলো কিন্তু প্রয়োজন আছে। ওই জন্য পায়খানাতে ফিনাইল দিতে নি, পোকাগুলো মরে গেলে ওখানে পায়খানার নোংরা টোংরা উপচে পড়বে, ওটা অ্যামালগেশন হবে না। তো প্রত্যেক জিনিসের কিন্তু প্রয়োজন আছে, সূক্ষ্মাশিত্বটা পোকামাকড়ের কিন্তু প্রয়োজন আছে। অর্থাৎ বাস্তুতন্ত্র হিসেবে আমরা যেটা পাই, যেটাকে পড়েছি আমরা বিজ্ঞানে ছোটবেলায়, বাস্তুতন্ত্র, তার মধ্যে বাস্তুর প্রত্যেকটা জিনিসের প্রয়োজন আছে কিন্তু। তো সেই ক্ষেত্রে বলবো আমি, আগামী আবার ডিসেম্বর মাসে, অর্থাৎ 5ই ডিসেম্বর পুনরায় কিন্তু বক্রগতিতে মিথুনে যাচ্ছে। তখন কিন্তু মিথুন রাশির আবার একটু খারাপ হবে। এখন যে টাইমটা পাচ্ছি, সে টাইমটা খুব ভালো পাচ্ছি। এই বৃহস্পতি আমাদের ষষ্ঠ, অষ্টম এবং দশমের দৃষ্টি দিচ্ছে। কর্কট রাশিতে যাদের কর্কট রাশি লগ্ন, তাদের ক্ষেত্রে অনেকটা ভালো হওয়ার কথা। কর্কট রাশির একটু ডিস্টার্ব চলছিল। কর্কট রাশির ক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, বাধা বিপত্তিগুলো কাটবে। হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ আছে। লগ্ন এবং রাশিতে বৃহস্পতির উচ্চস্থ মূল ত্রিকোণে অবস্থান করছে বৃহস্পতি জ্ঞান, বৃহস্পতি চেতনা, বৃহস্পতি আমাদের বিদ্যা, গুণ, অর্থ, সোনা রূপ, মানসিকতা, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল পাওয়ার বৃহস্পতি আনে। এবং অর্থের জায়গাটা কিন্তু অর্থ আমাদের দেয় বৃহস্পতি। বৃহস্পতির লক্ষ্মী বলি। যেটা বলতে যাচ্ছিলাম, বৃহস্পতি এই কেন বলছিলাম মিথুন রাশিতে একটু খারাপ হবে, যেটা বলতে যাচ্ছিলাম কথা বলতে গিয়ে ভুলে যাচ্ছি। যেটা পাচ্ছি বুধ আর বৃহস্পতি। বুধকে আমরা কিন্তু জ্যোতিষে সরস্বতী বলি। বুধ আমাদের পড়াশোনার কারক গ্রহ, মেধাবুদ্ধির কারক গ্রহ, পিটুইটারি গ্রন্থির কারক গ্রহ। বুধ আমাদের একটা বালক গ্রহ, একটা ছটপটে গ্রহ, একটা চঞ্চল গ্রহ, সুবোধ বালক বুধ। বুধ ভালো থাকলে সুবোধ বালক, বুধ খারাপ থাকলে সে বালকটা ছটপট হবে, চঞ্চল হবেন। এক একটা বাচ্চা ছেলে দেখবেন বাবা মাকে অতিষ্ঠ করে দিচ্ছে, পাগল করে দিচ্ছে।
পাশের বাড়ির লোক কমপ্লেন করছে, বাড়িতে বেরিয়ে যাচ্ছে, বাবা মাকে মারছে, ধরছে, পড়াশোনা করছে না, তাদের বুধ খারাপ আছে, বুধ রাহুর সাথে যুক্ত, নাহলে বুধ শনির সাথে যুক্ত, নাহলে বুধ অশুভ জায়গায় কিন্তু অবস্থান করছে। আর বুধ যাদের ভালো আছে তার সঙ্গে রবি যদি যুক্ত থাকে, তার কিন্তু বিভিন্ন দিক থেকে ভালো হয়, পড়াশোনা হবে, একটু চঞ্চল ছটপট হবে, কিন্তু পড়াশোনার সে এগিয়ে যাবে। এখানে যেটা পাচ্ছি 5ই ডিসেম্বরের পর 2025-এ মিথুনের ঘরে বৃহস্পতির প্রবেশ হবে। একটু বলে রাখি আপনাদের, 5ই ডিসেম্বর পর থেকে যাদের মিথুন রাশি আবার একটু সাবধানে থাকবেন। এখন মিথুন রাশির ক্ষেত্রে কিছুটা ভালো হবে, কিন্তু 5ই ডিসেম্বর পর আবার একটু খারাপ হবে। কিন্তু আমি লাস্ট 4 মাস কি যাবে এরপর আমি বলবো আপনাদের অনুষ্ঠানটায়। এতদিন তো যা গেল, এরপর 4 মাস মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন কেমন হতে পারে আপনাদের এই সময়টা। এই 4 মাসটা কি করে কাটাবেন, কেমন ভালো হবে, কি করতে হবে, কি নাম মানে করলে ভালো থাকবেন সেটা আমি বলবো। তো আমরা বুধ আর বৃহস্পতিকে লক্ষ্মী সরস্বতী বলি, বুধকে বলি সরস্বতী, বৃহস্পতিকে বলি আমরা লক্ষ্মী। যার ফলে লক্ষ্মী সরস্বতীর কিন্তু ভাব নেই, আপনারা জানেন। তপনশাস্ত্রের ব্যাখ্যা শুনে নেন, একটু শুনলে কিন্তু ভালো লাগবে। দেখুন শুনে কি বলছি আমি। বুধ বৃহস্পতি এক ঘরে থাকে না, যদি থাকে তার প্রবলেম হয়। বুধকে আমরা সরস্বতী, বৃহস্পতিকে লক্ষ্মী বলি। লক্ষ্মী সরস্বতীর মধ্যে কিন্তু ভাব নেই। যাদের ঘরে দেখবেন প্রচুর বিদ্যা, প্রত্যেকটা ছেলে মেয়ে পড়াশোনায় হাই ফাই জায়গায়, তাদের বাড়িতে পয়সা কম আছে, পয়সা আছে, পয়সা কম আছে। আর যাদের বাড়িতে দেখবেন শিক্ষার ভাগটা খুবই কম, এক একটা বাড়িতে আপনার পাশেই দেখবেন প্রমোটিং করছে, এই করছে, সেই করছে, একটা অ লিখতে গেলে 3বার 4টে কলম ভেঙে যাবে। সেই বাড়ির ছেলেটা বা সেই বাড়ির লোকজন সব একটা ক লিখতে গেলে 3বার চিন্তা করবে, ইংলিশ জানে না, বাংলায় সই করছে ব্যাংকের বই, এরকম দেখেছি আমি। তাদের ঘরে মার্সিডিজ বেঞ্জ, BMW, টাকার শেষ নেই। আর একটা শিক্ষিত ফ্যামিলিতে প্রত্যেকটা প্রফেসর, ডাক্তার, বিদেশে আছে, তাদের কিন্তু অত পয়সা নেই। একটা গাড়ি আছে, 2টো গাড়ি আছে, 3টে গাড়িও আছে, কিন্তু BMW, মার্সিডিজ বেঞ্জ, অডি এগুলো কম আছে কিন্তু আমরা দেখেছি। তার মানে বুধ বৃহস্পতি একসঙ্গে থাকেনি, যার ফলে মা দুর্গার এই যে দুর্গাপূজা আসছে দেখবেন, দুর্গার ডান দিকে আছে লক্ষ্মী আর গণেশ, আর বাঁ দিকে আছে কিন্তু সরস্বতী আর কার্তিক। কেন? ডান দিকে তো লক্ষ্মী 2টো মেয়েকে রাখতে পারতাম আমরা, ডান দিকে তো লক্ষ্মী সরস্বতীকে রাখতে পারতাম একসাথে। দুর্গার ডান দিকে 2 মেয়ে আর বাঁ দিকে গণেশ, বা ডান দিকে 2 ছেলে কার্তিক গণেশ, আর বাঁ দিকে লক্ষ্মী সরস্বতী একসঙ্গে থাকবে। আমাদের বাড়িতে বেশি সদস্য হলে কি হলো, আমার বা 2টো মেয়ে একটা ছেলে, আমরা কি করব, 2টো মেয়েকে তাদের একটা আলাদা রুম দেবো, আর ছেলে থাকবে আলাদা একটা ঘরে। তার আমরা তো 2 মেয়েকে তো আমরা রাখবো, 2 বোন থাকবে, একসঙ্গে গল্প করবে, শোবে। আর যদি 2টো ছেলে থেকে 2 ছেলেকে কিন্তু একটা রুমে দেবো। কিন্তু এখানে কি দেখুন, এটা কি বিচিত্র নীলা, কি বিচিত্র সিস্টেম, ভগবানের কি সিস্টেম। এবং দেখুন লক্ষ্মী সরস্বতীকে আলাদা আলাদা করে রেখে দিয়েছে। তো যার পরে যে জ্ঞানীগুণী লোক তার পয়সা কম, যাদের অশিক্ষিত কিন্তু তারা পড়াশোনা কম করেছে, কাজকর্ম করছে, তাদের ক্ষেত্রে প্রচুর পয়সা, তাদের বৃহস্পতি কিন্তু ভালো আছে। আর মিথুনে যদি বৃহস্পতি বুধের একসঙ্গে থাকে তাহলে আমরা 20 যোগ বলি, সেখানে কিন্তু একটু ডিস্টার্ব হয়ে থাকে। তো ওইখানে মিথুনের ঘরে বৃহস্পতির প্রবেশ 5ই ডিসেম্বর থেকে কিছুটা খারাপ হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। এখন যেটা পাচ্ছি, বৃহস্পতির দৃষ্টি থাকবে ষষ্ঠে, অষ্টমে এবং দশমে, যার ফলে কিছু কিছু রাশির কিন্তু ভীষণ ভালো আছে, কিছু কিছু রাশির ভালো আছে। যেমন মেষ রাশির কিন্তু দশমে এই বৃহস্পতির সঞ্চারটা সৃষ্টি হয়েছে কর্কট রাশিতে। তো এই ক্ষেত্রে বলবো ভীষণ একটা ভালো জায়গা কিন্তু হচ্ছে, যথেষ্ট কিন্তু ভালো হবে। দশমের দৃষ্টি এবং মেষ রাশির কিন্তু অ্যাকচুয়ালি চতুর্থ এই ঘরে কিন্তু সৃষ্টি হয়েছে বৃহস্পতির জায়গাটা। এই বৃহস্পতির জায়গা সৃষ্টির ফলে কিন্তু কি হচ্ছে, চতুর্থ ঘর থেকে আমাদের পিতামাতা, চতুর্থ ঘর থেকে আমাদের পড়াশোনা, চতুর্থ ঘর থেকে আমাদের উচ্চশিক্ষা, চতুর্থ ঘর থেকে আমাদের আত্মীয় রিলেটিভ ভালোবাসা, প্রেম, চতুর্থ ঘর থেকে আমরা বিচার করি। তার কর্কট রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসা উপচে পড়বে, কর্কট রাশির ক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্ট উপচে পড়বে। বৃহস্পতি একদম উচ্চস্থ অবস্থায় ওখানে মূল ত্রিকোণে এসেছে, অতিচার গতিতে বৃহস্পতি প্রবেশ করেছে। অতিচার গতিতে ফলটা একটু কম দেয়, কিন্তু বৃহস্পতি যেহেতু কর্কটের, বৃহস্পতি খুব কমফোর্টেবল জায়গা, সেখানে কিন্তু কমফোর্টেবল জোন সৃষ্টি হয়েছে, আপনাদের জীবনে অনেক কমফোর্টেবল দিক কিন্তু এনে দেবে। এই মেষ রাশির চতুর্থে কিন্তু সৃষ্টি হয়েছে এই সৃষ্টিটা, যার ফলে মেষ রাশির ক্ষেত্রে ভীষণ কিন্তু ভালো হবে।
বৃষ রাশির কিছুটা ভালো হবে। বৃষ রাশির এখানে কিন্তু সৃষ্টি করেছে কি তৃতীয় ঘরে, বৃষের তৃতীয় কর্কট বৃহস্পতি আছে। বৃষ রাশির অর্থনৈতিক হবে, বিদেশ যাত্রা হবে এবং বন্ধু বান্ধব সার্কেল থেকে অনেক ভালো প্রেম ভালোবাসা আসবে। প্রেমিক প্রেমিকাদের যুগল প্রচণ্ড প্রেম একদম হলাই গলাই হবে এবং বিদেশের মাটিতে ভীষণ কিন্তু ভালো কাজ করতে পারবে, বিদেশের মাটিতে চাকরি পেয়ে যাবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে। কিন্তু মিলিয়ে নেবেন আমার কথা। এই সময়টা কিন্তু বৃহস্পতির অতিচার গতিতে কর্কটে প্রবেশের ফলে বৃষ রাশির ক্ষেত্রে ভীষণ ভালো একটা দিক পাচ্ছি। বন্ধু বান্ধবের সঙ্গে ডিস্টার্ব ছিল, আত্মীয় মুখে কথা বলতো না। আত্মীয় আপনি চান, আমার কাছে চেম্বারে অনেক কেস বলে শাস্তি যে আমার কোনো আত্মীয় স্বজন আমার সঙ্গে ভালোবাসছে না, কথা বলছে না। আমি বললাম তোমার কি একটু পয়সা কমে গেছে? বলে হ্যাঁ, আমি এই জন্যে পয়সা প্রচুর হোক না, সব আত্মীয় মৌমাছির মতো কিলবিল কিলবিল করবে। এটা ঘটনা, এটা কিন্তু ঘটছে, এটাই কিন্তু যুগের এখন ব্যাপার। খুব কম রেয়ার আত্মীয় রিলেটিভ আছে কোনো দুস্থ রিলেটিভকে সেবা শুশ্রূষা করে, তার অর্থ হলে তাকে এড়িয়ে যায়, এরকম দেখা গেছে বর্তমান যুগের ফলে। যে বিশ্বায়নের যুগ বললাম, নিম পাতায় তেঁতু নেই, কাঁচা লঙ্কায় ঝাল নেই, ভালো ফলে মিষ্টি নেই, এগুলো কিন্তু পাচ্ছি আমরা। তো এই ক্ষেত্রে বলবো এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। তো বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা খুব ভালো হচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ঘরে কিন্তু এই বৃহস্পতির পাবে। দ্বিতীয় ঘর থেকে ধন, দ্বিতীয় ঘর থেকে রূপ রস, আমাদের গন্ধ, আমাদের ভালোবাসা, দ্বিতীয় ঘর থেকে অর্থ, দ্বিতীয় ঘর থেকে আমাদের শ্বশুরবাড়ি, এইগুলো বিচার করতে হয়। দেখবেন শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক একটা ভালো হবে, অর্থের জায়গাটা ভালো হবে মিথুন রাশির। এখন আবার বলছি 5ই ডিসেম্বর, এখন যা করার করেন, 5ই ডিসেম্বর পর থেকে মিথুন রাশির আবার খারাপ হয়ে যাবে। ওখানে 5ই বক্রগতিতে আবার বৃহস্পতির প্রবেশ হচ্ছে, যার ফলে মিথুন রাশির দ্বিতীয় এই কর্কটে বৃহস্পতির প্রবেশের ফলে এখন মিথুন রাশির ক্ষেত্রে একটু খারাপ যাচ্ছে, টাইমটা খারাপ। কিন্তু এই 20 অক্টোবরের পর থেকে দেখবেন মিথুন রাশির অনেক ভালো হবে। চাকরি যারা পাচ্ছেন, চাকরির ক্ষেত্রে একটা প্রশস্ত পথ হয়ে যাবে, হঠাৎ করে ব্যবসার একটা সুযোগ চলে আসবে, মিলিয়ে নেবেন আমার কথা। যারা প্রকাশনার সাথে আছেন, যারা ডক্টরেট হতে চলেছেন, যাদের থিসিস জমা দিয়ে কিছু হচ্ছে না, গাইড ভালো পাচ্ছে না, তাদের ভালো হয়ে যাবে, মিলিয়ে নেবেন আমার কথা। কর্কট রাশির কর্কট ক্ষেত্রে সেই ঘরেই কিন্তু সৃষ্টি হয়েছে বৃহস্পতির অতিচার গতিতে একদম মূল ত্রিকোণে, কর্কটের খুব কাছের গ্রহ। কর্কটের ঘরটা বৃহস্পতির একদম প্রাণ, বিগলিত করুণা জাহ্নবে জমে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভীষণ ভালো। এটাকে আমরা উচ্চ স্থান বলি, মূল ত্রিকোণ বলি। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো আছে। কর্কট রাশি যাদের রাশি, তাদের ক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে। বিয়ে থা যাদের হচ্ছিল না, তাদের বিয়ের জায়গাটা পাকা হয়ে যাবে, অর্থ প্রচুর আসবে। যাদের স্কিন ডিজিজ ছিল, পেটের গোলমাল ছিল, শরীর স্বাস্থ্য, কর্কট রাশি লগ্ন থেকে আমরা দেহ মন পবিত্রতা বিচার করি, মনের পবিত্রতা বেড়ে যাবে, আধ্যাত্মিক পাওয়ার বেড়ে যাবে, স্পিরিচুয়াল পাওয়ার বাড়বে, দেবদ্বীজে একটা ভক্তি বেড়ে যাবে। যে ছেলে দেখবেন বাবা মাকে প্রণাম করছিল না, একটা ম্লেচ্ছ আচরণ করতো, এই দেখবেন 20 অক্টোবরের পরে সেই ছেলে বাবা মাকে প্রণাম করবে এবং ঘরে থাকবে, ভালো পড়াশোনা করবে। যাদের কর্কট রাশি কর্কট লগ্ন 20 অক্টোবরের পর থেকে 2025 মিলিয়ে নেবেন। এরপর আসবো সিংহ রাশি। সিংহ রাশির দ্বাদশে, সিংহ রাশির এই দ্বাদশে হওয়ার ফলে কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট কম হবে, রোগ জ্বালা অশান্তিতে কিছুটা ভরে যাবে। কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রে প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবল। দূর ভ্রমণ হতে পারে, দূরে চাকরি কোথাও ট্রান্সফার হয়ে যেতে পারে, বা দূরে চাকরি খুঁজছেন, দূরে চাকরি পেতে পারেন। শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব যাবে, পিতামাতার শরীর খুব ভালো যাবে না, মানসিক অস্থিরতা একটু দেখা দেবে, বিভিন্ন দিক থেকে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। সেই ক্ষেত্রে বলবো এই রাশিগুলোর কিছু ভালো মন্দ আছে, বাকি রাশিগুলোর খুব ভালো পেলাম। এরপর আমি ধনু রাশি আসবো। 2, 3, 4, 5, 6, 7, 8 ধনু রাশির এখানে কিন্তু যেটা পাচ্ছি অষ্টমে এই জায়গাটা সৃষ্টি হয়েছে। অষ্টম ঘর থেকে আমরা কি মারক স্থানে বিচার করি। যাদের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব তাদের একটু ভালো হবে। অনেক বাবা মা একদম মৃত্যু পথযাত্রী, তারা কিন্তু ব্যাক করবে, রিভার্স করবে, তাদের রোগ জ্বালা কমে যাবে, সেরে যাবে। যদি যদি ধনুরাশির ক্ষেত্রে এই সময় ক্যান্সার আক্রান্ত থাকেন, ভয়ের কিচ্ছু নেই, ক্যান্সার সেরে যাবে। কর্কটকে আমরা ক্যান্সার বলি, কর্কটে কিন্তু বৃহস্পতির প্রবেশ। সেই ক্ষেত্রে বলবো ক্যান্সার রোগ থেকে মুক্তি পাবেন যাদের ক্যান্সারে আক্রান্ত। আমি সব ক্যান্সার রোগীর কাছে জানবো, এখন ক্যান্সারটা খুব বেড়ে গেছে, ক্যান্সারের নো অ্যান্সার বলি, কিন্তু ক্যান্সারের এখন কিন্তু অনেক চিকিৎসা বেরিয়ে গেছে। তো যারা ক্যান্সার রোগে আক্রান্ত যদি ধনু রাশির কেউ থাকে, নিশ্চিত তাদের ভালো হয়ে যাবে, রিকভারি করবেন, তারা কিন্তু ভীষণভাবে আরোগ্য লাভ করবে, এরকম মিলিয়ে নেবেন, রোগ জ্বালাকে অ্যাবজর্ব করে নেবেন, কিন্তু অনেক ভালো কিন্তু পাওয়া যাচ্ছে।
আর কি ভালো যাবে? মীন রাশির ভালো। মীন রাশির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি কর্কটে পঞ্চমে সৃষ্টি করেছে। পঞ্চম ঘর থেকে আমরা পড়াশোনা, পঞ্চম ঘর থেকে আমরা সন্তান সন্ততির বিচার করি। যেসব সন্তান সন্ততি গার্জেন অনুষ্ঠানটা দেখছেন, যেসব সন্তান বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হয়ে যাবে, যেসব সন্তান সন্ততি চাকরি পাচ্ছে না তাদের হবে, আপনার সন্তানের তো হবে। এবং যাদের মীন রাশি মীন লগ্ন, 7.5-এর একটা প্রকোপ চলছে, পিতামাতার একটু শরীর খারাপ হবে, একটু টাকা পয়সা বেরিয়ে যাবে, কিন্তু কাজকর্মগুলো খুব ভালো হবে। যেহেতু মীন রাশির অধিপতি বৃহস্পতি পঞ্চমে কর্কটের ঘরে খুব কমফোর্টেবল জোনে সৃষ্টি করেছে, আপনার জীবন একটা ভালো জোন সৃষ্টি করবে। সে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, সে বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হবে। সর্বক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তিগুলো কাটিয়ে একদম স্বর্ণশী করে পৌঁছে যাবে যাদের মীন রাশি। এমনি মীন রাশির একটু খারাপ চলছে 7.5-এর জন্য, কিন্তু 7.5 হলেও মীন রাশির অধিপতি বৃহস্পতি সে কর্কটে যাচ্ছে। আবার বৃহস্পতির সঙ্গে শনির একটা মোটামুটি সম্পর্ক ভালো আছে, খুব একবারে বৈরী সম্পর্ক নেই, যার ফলে মীন রাশির ক্ষেত্রে 7.5-এর প্রকোপটা কিছুটা কম হবে। প্রকোপ বেশি হবে মেষ রাশির যখন ভরপুর 7.5 চলবে, কারণ মেষ রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলের সঙ্গে শনির সম্পর্ক নেই। অথচ সেই মঙ্গলের ঘরেই কিন্তু শনি কিন্তু, বা শনির ঘরে মঙ্গল কিন্তু উচ্চস্থ। এই ব্যাখ্যা আমি পরে দেবো। কিন্তু শনি মঙ্গলকে আমরা ছন্ন ছাড়া দোষ বলি। ছন্ন ছাড়া হয়ে যাবে আগামী 2.5 বছর বাদে মেষ রাশির ক্ষেত্রে ভীষণ খারাপ যাবে। সাবধান, সতর্কতার মধ্যে থাকুন, ভালো হোক। 7.5-এর কতগুলো ব্যাপার আছে সেগুলো আমি বলবো, এখন দেরি আছে। মেষ রাশির প্রকোপটা 7.5-এর এখনো দেরি আছে। মেষ রাশির 7.5 বছর 6 মাস কেটে গেল, 6-7 মাস কেটে গেল। 30শে মার্চ 30শে মে থেকে কিন্তু 7.5 শুরু হয়েছে 2025-এ। তো সেখানে বলবো এখন 6-7 মাস হলো, তার মানে এখনো 7 বছর চলবে। আর মীন রাশির চলবে 5 বছর, তার মধ্যে 6 মাস কেটে গেছে। আর কুম্ভ রাশির চলবে 2.5 বছর 6-7 মাস কেটে গেছে। 2 বছর লগভগ ওই 1 বছর 9 মাস এরকম আছে এখন 7.5। তো এই 7.5 নিয়ে কিছু বলবো, চিন্তার কোনো কারণে আমি যে কথা বলছি অত ভয় খাচ্ছেন, ভয় খাওয়ার কিচ্ছু নাই, সব কিছুরই হবে। 7.5 তো চলবে, এটা আমার সৃষ্টি না, এটা আমার সৃষ্টি না। বাইরে হয়তো প্রযুক্ত বল দ্বারা অবস্থান পরিবর্তন না করিয়া স্থির বস্তু চিরকাল স্থিরভাবে চলবে, সচল বস্তু চিরকাল সুসমবেগে সরলকে অবলম্বন করিয়া চলিতে থাকিবে, নিউটনের ল। অতএব গ্রহ তার আপন গতিতে আপন জায়গায় পৃথিবীর যে সৃষ্টি, আমাদের যে সৌরমণ্ডল আছে, সেই সৌরমণ্ডল গতিতে কিন্তু ফিরবে। 7.5 প্রত্যেককে ফেস করতে হবে। একটা মানুষকে 3 বার 7.5 ফেস করতে হয়, একটা যৌবনে, একটা কৈশোরে, একটা বার্ধক্যে। তো যৌবনে, কৈশোরে, বার্ধক্যে যদি এখন কারোর মেষ রাশির যৌবন চলে তার একটু ডিস্টার্ব হবে, যদি কৈশোর চলে পড়াশোনার জায়গায় ডিস্টার্ব হবে, হাত পা ভাঙবে। আর যদি বৃদ্ধ চলে প্রচণ্ড দুঃখ কষ্টের মধ্যে কাটবে, ছেলেপুলেরা দেখবে না। এগুলো আছে, পরে আমি ব্যাখ্যা দেবো। খুব ভালো থাকুন, চিন্তার কোনো কারণে। পুজো আমাদের ভালো কাটুন। আগামী সামনেই আছে মহালয়া। মহালয়াতে আমার বাড়িতে বিশাল পুজো হবে, অশুভ শক্তি নিধন যজ্ঞ করব আমি। এবং কালীতারা ভুবনেশ্বরের ছিন্নমস্তকলা ভৈরবী কমলার থেকে ষোড়শী পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে বেহালা সরকারহাটে আমার যে মন্দির 28 বছরে, সেই মন্দিরে বসে পুজো পাঠ হবে। দিনের বেলা দোষ কাটানো, রাত্রেবেলা মহাযজ্ঞ হবে। বিশিষ্ট বিখ্যাত মানুষদের সান্নিধ্য আমি পাবো, তারা আসবে এবং আপামর আমার ভক্ত শিষ্য হচ্ছে যজ্ঞ দেখুন, যজ্ঞে আহুতি দেন। পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের এই শুরুতে এই অশুভ শক্তি নিধন হবে। কালসর্প, ভৌম দোষ, মাঙ্গলিক দোষ, কেমন্দ্রম যোগ, 7.5 ছন্ন ছাড়া দোষ সমস্ত খণ্ডন করা হবে। আর রাতে মহাযজ্ঞের মাধ্যমে কিন্তু আহুতির মাধ্যমে অশুভ শক্তি, শত্রুনাশ, পড়াশোনায় সমস্যা, বন্ধাত্ম নিবারণ, সমস্ত কিছু যোগগুলো পুজো পাঠ যজ্ঞের মাধ্যমে আমি কাজ করব। সে যে ফলটা সুদূর প্রসারী আপনারা জানেন। খুব ভালো থাকুন, নমস্কার।